2002 ভোটার তালিকায় নাম রয়েছে। 2021 বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন, 2024 লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন। অথচ 2025 তালিকায় তার নাম থাকলেও নামের পাশে লেখা রয়েছে ডিলিট। আসেনি এসআইআর এর এনুমারেশন ফর্ম। চরম আতঙ্কে দুর্গাপুর পশ্চিম বিধানসভার 80 নম্বর বুথের রঞ্জিত দে এবং তার স্ত্রী মুন্নি দে। চরম আতঙ্কে পরিবার। রঞ্জিত দে বলেন, আমার বাড়ি রয়েছে 14 নম্বর ওয়ার্ডের ওল্ড কোর্ট মোড়ে। আমি কর্মসূত্রে দুর্গাপুরের ইস্পাত নগরীতে থাকি। নির্বাচনের সময়ও ভোট দিয়েছি। আমার কাছে ভোটার কার্ড আছে, আধার কার্ড রয়েছে, কিন্তু 2025 লিস্টে দেখছি আমার এবং আমার স্ত্রীর নাম রয়েছে লিস্টে, কিন্তু সেইখানে লেখা রয়েছে ডিলিট। আমাদের ভয় হচ্ছে, আমাদের নাবালক ছেলেও রয়েছে, তার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছি। থেকে 3বার আমি পর্যন্ত যাই, আমার এসআর ফর্ম আমি এখনো পর্যন্ত পাইনি। আচ্ছা, তো বিএলওকে দেখানোর পর ওনারা লিস্ট চেক করে দেখেন, লিস্টের মধ্যে যেটা নামটা আছে, নামটা আমার এবং আমার মিসেসের নামটা ডিলিট। এবং 2021 আমি ভোট দিয়েছি এবং 2024-এও আমার ভোট দেওয়া হয়েছে। কত নম্বর বুথ আপনার? আমার 14 নম্বর বুথ, আর যে নাম্বার হচ্ছে অংশ নম্বর হচ্ছে 80 নম্বর বুথ, 80 নম্বর বুথে, আর 14 নম্বর ওয়ার্ড। 14 নম্বর ওয়ার্ড ও পশ্চিম বিধানসভায় আমার দুর্গাপুরে ওল্ড কোর্ট মোড়ে আমি বাসিন্দা। চিন্তা হচ্ছে, চিন্তা মানে আমি চরম চিন্তাতে আছি। মানে কি করব না করব আমি এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না। আমি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করা হয়েছে, যেমন এসডিও সাহেবের কাছে পর্যন্ত যাওয়া হয়েছে। এসডিও সাহেব বললেন যে না, এটা আমাদের হাতে কিছু করার নেই। এবং আদার্স যে পার্টির গিয়ে যেগুলো, সেখানে পর্যন্ত আমাদের দৌড়াদৌড়ি হয়েছে। তারা বলছে 6 নম্বর ফর্ম আমাকে ফিল আপ করতে হবে। 6 নম্বর ফর্ম যে করতে হবে সেটা তো নতুন নাম নথিভুক্ত করতে হবে। তাহলে আমার 2002-এর নাম এবং 2024-এ ভোট দেওয়া, 2021-এ ভোট দেওয়া, আমার টোটাল সব কিছু আমার ডকুমেন্টস আমার কাছে আছে। অপরদিকে রঞ্জিত দের স্ত্রী মুন্নি দে বলেন, মনে হচ্ছে বেঁচে থেকেও মরে গেছি, আতঙ্কে রয়েছি আমরা। না, আমরা এসআইআর ফর্ম আমরা ফিল আপ করতে পারিনি। আমাদের কোনো ফর্মই আসেনি আমাদের নামে। আচ্ছা, আমি বুঝতে পারছি না যে এই ঘটনাটা কেন ঘটলো আমাদের জন্য। চিন্তায় রয়েছে। অবশ্যই আমরা চিন্তার মধ্যে আছি। মানে আমাদের থেকে হচ্ছে আরও বেশি চিন্তা লাগছে আমার ছেলের জন্য, যে পরবর্তীকালে ওর কোনো রকম যেন কোনো কিছু অসুবিধা যেন না হয়। আমরা যদি এসআইআর ফর্মটা যদি ফিল আপ করতে না পারি, তো জানি না পরবর্তীকালে কি হতে পারে। আপনারা কি কাউকে জানিয়েছেন কোনো? হ্যাঁ, অবশ্যই আমরা মন্ত্রী সাহেবকে ফোন করেছিলাম। তো তার অবশ্যই সে একটা আস্থা দিল যে না, কোনো ভয়ের কিছু নেই। তো তারপরে দেখা যাক যে পরবর্তীকালে কি হতে পারে। আবার অন্যদিকে এই প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তেই দেখা যাচ্ছে যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। আমরা তাদের পাশে আছি, একটিও যাতে যোগ্য ভোটারের নাম বাদ না যায় সেই নিয়ে আমাদের লড়াই চলছে। কেন ওদের নাম ডিলিট করে দেওয়া হলো সেটাও আমরা জানার চেষ্টা করছি। সব দরখাস্ত ভর্তি হয়ে যাবে। ঠিক একইভাবে প্রতিদিন নতুন নতুন নির্দেশনামা বেরোচ্ছে, কেউ জানে না পরশুদিন কি করতে হবে। এই পরিস্থিতিতে আর যে ধরনের ভীতির সঞ্চার করা হচ্ছে, বিহারে নাকি কার চাকরি খেয়ে নিয়েছে, এই কথা বারবার বলা হচ্ছে। লক্ষ্যমাত্রা আগের থেকে স্থির করে দেওয়া হয়েছে কতজনের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হবে। এই পরিবেশে যে কোনো সুস্থ মানুষ তো অসুস্থ হয়ে পড়বে। আমরা তো নির্বাচক মণ্ডলীরও অনেকের অসুস্থতার সম্বন্ধে যথেষ্ট দুশ্চিন্তায় আছি। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।